কি দেখে মনে হচ্ছে যে জিভে পানি চলে আসছে, জিভে পানি লকলক করতেছে না? তাহলে দেখতে হবে এটা কি মাখা খাইছি। জিভে পানি আসার মতন একটা খাবার। সবার জিহ্বা সাবধান করে কন্ট্রোল করে ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু টপ করে জিহ্বা থেকে পানি পড়ে যেতে পারে। তাহলে কিন্তু আমাকে বকতে পারবেন না। সবার জিহ্বা সাবধান। আমাকে বকলে কোনো লাভ নাই, কারণ আমার জিহ্বা দিয়েই পানি চলে আসতেছে। দুপুরবেলা মাখিয়ে খেয়েছি, তখন তো পানি আসছেই। এখন ভয়েস দেওয়ার সময় আবার নতুন করে পানি আসতেছে। আপনাদেরকে বলে কি লাভ হবে? আসলে টক এমন একটা জিনিস যে দেখে তার জিহ্বায় টাস করে পানি চলে আসে, ওটা আটকানোর ক্ষমতা তাদের হয় না, এটা জানি। এটা আজকে নিয়ে আসলাম, কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসি নাই। আজকে নিয়ে আসছি আপনাদের জিহ্বার পানি আনার মতন একটা খাবার বা রেসিপি বা রান্না, যে যেটাই বলতে পারেন। দেখতে থাকেন, সাথে থাকেন, পাশেই থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন, আমাদের বাড়িতে আঙ্গুর ফল গাছ আছে, প্রচুর আঙ্গুর ফল হয়েছে। একটা গাছ মারা গেছে, আরেকটা গাছ আছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, অনেকগুলাই আসছে একটা গাছ থেকেই। এই তো দেখেন, ছোট ছোট অনেক আছে, বড় বড় আছে, অনেক কয়েক থোকমা, 10-15 থোকমা হয়েছে। এখন সেখান থেকে আমি একটা থোকমা উঠিয়ে নিব। এগুলো অনেকগুলো পেকে যাচ্ছে, পাকিয়ে খেয়ে ফেলে বাতি হয়েছে। সেই জন্য চিন্তা করলাম যে আমি একটু মেখে খাইয়া দেখি কেমন লাগে, কখনো তো খাইনি। এই তো দেখেন, ভিতরে দানা হয়ে গেছে, সমস্যা নাই, পাকলে অনেক মিষ্টি হয় আর এমনি খেতেও খুব মজা লাগে। এই যে দেখেন, আরও অনেক হয়েছে, অনেক। এগুলো এই মাসের মধ্যেই পেকে যাবে। বেশিরভাগই পাখিয়ে খেয়ে ফেলে, দেখতে পারি না। আসলে রিজিক থাকে যার, সেই তো খাবে। পাখি রিজিকে থাকে, পাখিয়ে খেয়ে ফেলে। তারপর যখন চোখে পড়ে বা আমরা দেখতে পাই পাকাগুলা, তখন পেরে খাই। অতটা পারার আগ্রহ নাই, পাকিয়ে খাই, এতেই খুশি লাগে। কারণ ওর হকও তো আছে এগুলা খাওয়ার, বলেন। অনেকে পাখিকে কিনে খাওয়ায়। আর এই তো দেখেন, করমজা গাছটা অনেক বড়। আমি ঝাঁকার নিচে অল্প একটু দেখাইলাম। এই করমজা গাছে অনেক করমজা হয়েছে, উপরে দেখাইতে পারতেছি না, নিচে অল্প অল্প আছে, সেটাই দেখাইতেছি। উপরে দেখাইতে হলে মই লাগবে। এই যে এই করমজাগুলোও কিছু উঠিয়ে নিব। কিছু কাঁচা আঙ্গুর আর কাঁচা করমজা একসাথে মেখে খাবো। আমি জানি না কেমন লাগবে, কিন্তু প্রথমবারই আজকে খাবো। করমজাটা প্রত্যেক বছরই মেখে খাই, থেতু করে ছেঁচে, তারপরে হাম্বাল দিস্তায় ছেঁচে খাই, এভাবে খাই। কিন্তু আঙ্গুর ফল খাওয়া হয়নি। আজকে দুইটা ফল একসাথে মেখে খাবো, সাথে আবার একটা লেবু যোগ করব। এই যে দেখেন, এই করমজা থেকে কিন্তু কষ বের হয়। এই যে, সমস্যা নাই, এই কষে কোনো ক্ষতি হয় না। অনেকগুলা দেখেন আবার পেকে গেছে। এটা খেতে হালকা টক লাগে, আবার হালকা টক মিষ্টি লাগে। সবগুলা এরকম পেকে জাম কালার হয়ে যায়, একদম গাঢ় জাম কালারের হয়ে যায়। এটা তো হালকা, অনেক লাইয়া হয়েছে। দেখেন এই যে, মানে বড় পিঁপড়া। এখন এইগুলো উঠিয়ে নিলাম আমি আর আমার বাস্তি একসাথে। আমার ছেলে বাটি ধরেছে, ছোট ছেলে। সব উঠাবো, অনেকগুলাই উঠাবো, যেন আমরা 2-3 জনে খেতে পারি। এরকম অল্প একটু মাখবো, বেশি মাখলে আবার ফ্রিজে রাখলে মজা লাগবে না, তো খাওয়া যাবে না। আমার ছোট বাচ্চা বাটি ধরে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করতেছি। আমার বাস্তি উঠাচ্ছে, একটা একটা করে পারতেছে। অনেকগুলাই নিব। আর এই গরমের মধ্যে এরকম একটা মাখা শুকনা মরিচ, বোম্বাই মরিচ, সরিষার তেল, বিট লবণ দিয়ে মাখলে কি বলবো আপুরা, আমি বলতেছি আর আমার জিহ্বায় পানি চলে আসছে, মুখ ভরে গেছে পানিয়ে, বলার কিচ্ছু নাই। টক জিনিস এমনই, সবারই পানি চলে আসে। আবার আপনারা সবাই মাইন্ড করবেন না আমি এরকম করে বললাম দেখে। আপনারা সবাই বলবেন আমাদের এই ফলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, কার কার ভালো লেগেছে কমেন্টে বলবেন। এই তো দেখেন, এখন একটা আঙ্গুর ফলের থোকমা পেরে নিব। এই তো এটা পারবো, এটা একটু বাতি হয়েছে দেখে বোঝা যাচ্ছে, বড়, মানে কালারটা চেঞ্জ হয়েছে। এখন এটা এক হাতে পারলাম না, ওই করমজা উঠাইতেছে, এই দিক দিয়ে আমি এটা পারতে নিছি, তাই মোবাইলটা নামাই এই পারলাম। যে পাকাগুলোও কিছু উঠাইছে। এখন এইগুলো সব সুন্দর করে কচলিয়ে ধুয়ে নিব, যেহেতু অনেক পিঁপড়া ছিল। আর পিঁপড়া তো জানেন, ভালো জায়গা দা কখনোই তারা বসবাস করে না। আর খারাপ জায়গায় যায়, ভালো জায়গায় যায়, সব জায়গা মিলেমিশেই থাকে। তারপরে নিয়ে আসছি, এখন সুন্দর করে কচলিয়ে ধুয়ে তারপরে আমি বটি দিয়ে গোল গোল করে কেটে নিব। করমজা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে আঙ্গুর ফলগুলো কেটে নিচ্ছি। আর আঙ্গুর ফলগুলো আমি বোটা থেকে ছাড়িয়ে একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। কিন্তু
উঠানে বসে বসে আমরা আজকে মাখাটা বানাবো দুপুরবেলা। আর সাথে একটা লেবু দিব। লেবুটা আমাদের গাছের, আমাদের প্রচুর লেবু আছে, একটা গাছ আছে 2টা, ওই অন্য ক্ষেতে বাড়ি থেকে একটু দূরে। আরেকদিন দেখাবো আপনাদের সাথে ভিডিও করে। এই লেবুটার উপরের খোসাটা ফেলে তারপরে একটু টুকরা টুকরা পিস করে নিলাম। লেবুর গ্রানটার সাথে দিলে আরও মজা লাগবে, সেই কারণে একসাথে মাখবো। সাথে একটা ইয়াম্মি জিনিস কি জানেন, সেটা হচ্ছে বোম্বাই মরিচ আর বিট লবণ। এই 2টা দেওয়ার কারণে অসম্ভব মজা হয়েছিল, অসম্ভব স্বাদ হয়েছিল। কিভাবে বোঝাবো, আসলে না খাওয়াতে পারলে আর না খাইয়া দেখলে কিন্তু বোঝা যায় না, খাওয়ার পরে একটা জিনিস বোঝা যায়। শুকনো মরিচটা আমি গ্যাস লাইট দিয়ে পরে নিলাম। আর এই বোম্বাই মরিচটা হাত জ্বলবে জানেন সবাই, আমার ছোট বাচ্চা আছে, সেই জন্য আমি কেচিতে একটু কেটে কেটে দিচ্ছি। কেচিটা কেটে কেটে তারপরে মাখবো, বেশি সমস্যা হবে না। শুকনো মরিচটাও আমি কেচিটা টুকরো করে কেটে নিয়েছি। এখন বিট লবণ দিয়ে আর একটু রান্নার লবণ দিয়ে, সাদা লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। সত্যি আমার কি বলবো, এখন বয়েজ আমি দিতে পারতেছি না, আমার জিহ্বাটা সামলাতেই পারতেছি না। আবার আরেকদিন খাবো। এই তো দেখেন কসলি কসলি মেখে নিলাম, লেবুটার ঘ্রাণে অসম্ভব মজা লাগতেছে। সবাই আমার বন্ধুরা কমেন্ট করে বলবেন, ভিডিওটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, সবার কাছে একটু শেয়ার করে দিবেন। আর যারা লাইক দিয়ে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ। পুরান বন্ধুদেরকেও আমার মনের গভীর থেকে ধন্যবাদ, তারা সবসময় আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে। আর যে নতুন বন্ধু হয়েছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন, তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। প্লিজ সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাই। কিন্তু এটা কমেন্টে বলতে ভুলবেন না, আমার এতগুলা জিনিস একসাথে মাখলাম কেমন হয়েছে, আপনাদের কার কার পছন্দ হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।